এই স্বামীর উপরে বড় লানত আও নাহওয়াহু ওলা কথা, যে স্বামী তার বন্ধু বান্ধব লাগে গল্পত লাগিয়ালে স্ত্রীর ব্যক্তিগত গোপন জীবনের সবকিছু ঘর চলে হই দে, এই স্বামীর উপরে লানত। ওই ব্যক্তিরে গল্প করার জন্য হে তার ধারণার মধ্যে এর স্ত্রীরে দেখতেছে অনুমান ভিত্তিক। ওলা স্ত্রীও যদি তার কোনো বান্ধবীর লাগে স্বামীর গোপনীয়তারে উল্লেখ করেন, তুলিয়া ধরুন, তাইলে তার উপরে লানত। উভয়ের আদবর জীবন আল্লাহ শিখাইয়া দিয়েছেন। স্ত্রী স্বামীর গোপনীয়তা রক্ষা করতা, স্বামী স্ত্রীর গোপনীয়তা রক্ষা করতা। বুঝা গেছে নি ভাই? রাগ উঠলে যে রতিরে ফোন মারি এখন জলদি আয়, এইটা কি এই নিচে গিয়ে সারা তালুয়া গেছে, রতির গেছে অত জলদি ফোন করবা না, তোরা দরকা, তোরা গুসা থামাক কোয়া। আল্লাহ ফরমাইছেন আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা গুসারে পান করে, দমন করে, আর মানুষে ক্ষমা করে, আল্লাহ এই জাতীয় ইহসানকারী মানুষদের বড় মহব্বত করেন। আর এরা মুত্তাকি পরেজগার, এরা আল্লাহর জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। তো গুসা মিটাইবার জায়গা তো সবচেয়ে নরম জায়গা স্ত্রী, অন্য মানুষে মিটায়। অন্য আপনি গুসা আটখানির নাম হইল বাহাদুরি, গুসা মিটানির নাম বাহাদুরি না, এটা তো পাশবিকতা। ফসুয়ে গুতা মারবার ইচ্ছা হলে মারি দে, মরৌকার বাসক। দুই বয়ারে লড়াই করতে আগে জমানা দেখতাম, ইগিয়ে চাই হকু মারিলেই তো, হিগিয়ে চাইরে মারিলেই তো। আমরা তো মানুষ, আমরা তো পাশবিকতার উপরে থাকলে হইতো না। এর লাগে স্ত্রী নরম, শক্তি কম, কিন্তু আপনার রাগ মিটাইতে না। আপনার স্ত্রীর লাগে ভদ্র ব্যবহার করুক। আল্লাহ নবী ফরমাইতা খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বালা মানুষ খায় জানে, গ্রামের মানুষে ভালো হয় শুধু এই নাই, আত্মীয় স্বজনে ভালো হইলে এই ভালো মানুষ নাই। নবীজি ফরমাইতা যে ব্যক্তিরে তার ঘরের স্ত্রী কয় যে আমার স্বামী বড় ভালো মানুষ, ও এন ভালো। আর নবীজি ফরমাইতা আমিও আমার স্ত্রীগণের কাছে বড় ভালো। তবে হ্যাঁ, আগে যে হাদিস পড়িলাম, মেয়েরা ব্যস্ত যাইবার চার তরিকা, নামাজ হইতো, ইজ্জতের হেফাজত হইতো, রোজা আদায় হইতো, আর স্বামীর কথা মানতো। স্বামীর কথা মানতো ইকান আল্লাহ অর্ডার দিলাইছে। বরং এখন দিছো আর স্বামী যেহেতু ওই পরিবারের কর্তা, অন্যান্য ধর্ম তো স্বামীর পজিশন বাড়াইতে বাড়াইতে একবারে বড় নিয়া আপনার এবাদত বন্দেগীর স্তর পর্যন্ত পৌঁছাইয়া ছাড়িয়েছেন। ইসলামে গন্ডি দিলাইছে যে আল্লাহর নাফরমানির স্বামীর কথা মানা নাই, আর এর আগ পর্যন্ত স্বামীর কথা আপনি মানিয়া চলতে ছাড়া, এটা আপনার উপরে ফরজ কর্তব্য। এর লাগে নবীজি একদিকে ফরমাইতা এই চার কাম করলে ব্যস্ত যাইবাই, নামাজ, রোজা, ইজ্জতর হিফাজত, লগে স্বামীর এতাত, এই চারটা তাকে যে কোনো এগু তাকে না বেহেস্ত যাইতে পারতায় না। অন্যখানে আল্লাহ নবী ফরমাইন তিন ব্যক্তির উপরে আল্লাহ লানত, ইমামুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন। যে মানুষে, যে ইমামে মানুষের নেতৃত্ব আঞ্জাম, যে নামাজ পড়ায় অথচ মানুষে তারে পছন্দ করে না, চায় না, এই ব্যক্তির উপরে আল্লাহ লানত। আরেক রেবায়ত আর এরা ইবাদত উপরে দিয়ে উঠে না। সে একজন গুলামুন আবিকুন, যে গুলাম তার মালিক তুই বাগিয়ে যায় গিয়া ফিরিয়ায় না, এটা কৃতদাস আর কি। আর ওয়াল মারাতু বাতাত ওয়াজাওজুহা আলাইহা সাখিতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মহিলায় রাত্রি এমন ভাবে কাটায় যে স্বামী তার উপরে আজকে নারাজ, বৈধ কারণে, স্বামীর কোনো বৈধ ইচ্ছা স্ত্রী পুরো হইতে দিছই না, তান সেন্টিমেন্ট, তান গুসা, তান রাগ দেখাইয়া স্বামীর গেস্তাকে সরিয়া রাত্রি যাপন করছই। এই রাত্রি গোটা রাত ওই মহিলার উপরে আল্লাহ লানত, এবং ওই সময়ে মহিলা যত ইবাদত করবে এক ইবাদত মাথার উপরে দিয়ে উঠতো না। আল্লাহু আকবার। বুঝা গেছেন কথা ভাই? উভয়ের উপর জায়গাতে আল্লাহ ইজ্জত দিয়া দিছিল।